রাধে রাধে, হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই সবাই। হরি অনন্ত, হরি কথা অনন্ত। বিচিত্র ভগবান, বিচিত্র তার সৃষ্ট এই সংসার, এবং তার থেকেও বিচিত্র মায়ার বন্ধনে আবদ্ধ তার সৃষ্ট এই সংসারের জীবগণ। ভগবানের সৃষ্ট এই মায়াময় সংসার বাস্তব হলেও অনিত্য। এখানে সব কিছুই পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী। মায়ার প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে জীব জন্ম জন্মান্তর ধরে এই সংসার চক্রে আবর্তিত হতে থাকে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অপমান, এইসব দ্বন্দ্বের মধ্যে ঘুরতে ঘুরতে সে প্রকৃত আনন্দের উৎস ভগবানকে ভুলে যায়। শাস্ত্রে মায়াকে এমন এক আবরণ বলা হয়েছে যা পরম সত্যকে আড়াল করে এবং জগতের নানাবিধ নাম রূপকে বাস্তব বলে অনুভব করায়। আর সেই পরম সত্যের সঙ্গে পরিচিত হতে হলে আমাদের অবশ্যই সাধুসঙ্গ করতে হবে, কারণ একমাত্র সাধুগুরু বৈষ্ণব রসিক সন্তজনের মুখনিসৃত অমৃত ধারায় এই মায়ার বাঁধন থেকে চিরতরে মুক্তি পাওয়ার দিশা দেখাতে পারেন। বৈষ্ণবজন বলেন, ভগবান যখন কোনো জীবের উপর কৃপা করতে চান তখন তাকে সাধুসঙ্গ বা সৎসঙ্গ প্রদান করেন। আর সাধুগুরু বৈষ্ণবজনের কৃপা পেলে ভগবানকে পাওয়া অত্যন্ত সহজ হয়। কিন্তু এখানে একটি কথা বোঝার আছে, সেটা হলো নিজের উপর নিজে কৃপা করা। ভগবানের কৃপা পেলেও এবং সাধুগুরু বৈষ্ণবজনের কৃপা হলেও যদি নিজে নিজেকে কৃপা না করা যায় তাহলে কিন্তু কাজের কাজ কিচ্ছু হবে না। অনেকে হয়তো বলবেন, এটা আবার কেমন কথা? দেখুন, ভগবান তো আমাদের উপর কৃপা করেই রেখেছেন। আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন কি তিনি আমাদের আহারের ব্যবস্থা করেননি? তিনি কি না চাইতে মাতৃস্তনে দুগ্ধ দেননি? মাতৃস্তনের দুগ্ধ শেষ হতে না হতে তিনি আমাদের আহার গ্রহণের সুবিধার জন্য দাঁতও দিয়েছেন। সব থেকে বড় কথা, আমরা শ্বাস গ্রহণের সময় যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটা কি আমরা নিজেরা তৈরি করেছি? না, সেটার ব্যবস্থাও তিনিই করে রেখেছেন। তিনি তার ভক্তজন, বৈষ্ণবজন, রসিক শান্তজনের মাধ্যমে প্রতিনিয়ত আমাদের সামনে এই মায়ার সংসারের স্বরূপ উদ্ঘাটিত করছেন এবং কিভাবে আমরা এই দুঃখ সমুদ্র থেকে উদ্ধার পেতে পারব সেই পথও দেখিয়ে দিচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে ভগবান আমাদের ওপর কৃপা করেই রেখেছেন। আর সাধুগুরু বৈষ্ণবজনের কথা যদি বলি তাহলে বলবো, আগেকার দিনে গুরুর সান্নিধ্যে থেকে তাকে সেবার দ্বারা সন্তুষ্ট করে নিজের যোগ্যতা প্রমাণ করে তবে ভগবত সম্বন্ধীয় জ্ঞান অর্জন করতে হতো। কিন্তু ভগবানের কৃপায় ও বিজ্ঞানের আশীর্বাদে আজ আমরা প্রায় প্রত্যেকেই ঘরে বসে যখন সুবিধা সাধুসঙ্গ করতে পারি, সৎসঙ্গ শুনতে পারি। নেট দুনিয়ার
অগণিত বৈষ্ণব ভক্তজনের সৎসঙ্গ রয়েছে। সেখানে তারা বারবার বলছেন যে এই সংসারটা একটা দুঃখালয়, একে ভৌম নরকও বলা হয়। এখানে কোথাও সুখ, শান্তি, আনন্দ নেই, এবং কোথায় গেলে আমরা প্রকৃত সুখ, পরম শান্তি ও পরম আনন্দ পাব, সেই রাস্তাটাও দেখিয়ে দিচ্ছেন। তাহলে দেখা যাচ্ছে যে সাধুগুরু বৈষ্ণবজনের কৃপাও আমাদের উপর অবিরত বর্ষিত হচ্ছে। কিন্তু তাতে কি ওনারা যে আমাদের উপর অমৃত ধারা বর্ষণ করছেন, সেটা আমরা কতটা গ্রহণ করতে পারছি? আজকাল তো প্রায় প্রত্যেকেরই মোবাইল রয়েছে, কিন্তু একটু চোখ কান খোলা রাখলে শুনতে পাওয়া যায় যে মোবাইলের স্ক্রিনে যখন কোনো সৎসঙ্গের ভিডিও আসে, তখন সেটাকে স্ক্রল করে সরিয়ে দেওয়া হয়, এবং কোনো মনোরঞ্জনমূলক ভিডিও সামনে এলে সেটা বারবার চলতে থাকে। অন্যের কথা কেন বলবো, আমি নিজের কথাই বলছি। এটাই যে আমার প্রথম মানব জন্ম এমনটা তো নয়। এর আগে বহুবার জন্ম নিয়েছি, এবং নিশ্চয়ই ভগবান সাধু সঙ্গও দিয়েছেন, কিন্তু মন্দ বুদ্ধির কারণে শুনিনি তাদের কথা, চলিনি তাদের দেখানো পথে, আর সেই কারণেই আজ পর্যন্ত জন্ম মৃত্যুর এই মায়ার বাঁধন কেটে মুক্ত হতে পারিনি। আবারও এই সংসারে আসতে হয়েছে। তাই বলি কি, ভগবান এবং তার ভক্তদের কৃপা প্রসাদ পেতে হলে তাদের বলা কথাগুলো আমাদের অত্যন্ত মনোযোগের সহিত শুনে হৃদয়ঙ্গম করে সেটাকে আমাদের চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। যদি আমরা তা না করি তাহলে আমাদেরই ক্ষতি। গুরুজি সৎসঙ্গ শুনতে বলেছেন বলে শুনলাম, কিন্তু না তাতে মনোযোগ দিলাম, আর না সেটা আমার চরিত্রে বাস্তবায়িত করলাম। আমি আমার মতো চললাম। পূর্ব জন্মের সংস্কার বশত ইন্দ্রিয়ের গোলাম হয়ে সারাটা জীবন ধরে কোন কাজটা কিভাবে করলে কোন ইন্দ্রিয় দিয়ে বেশি সুখ ভোগ করতে পারবো, এই করে করে যদি এই জীবনটাও কাটিয়ে দেই, তাহলে ভগবানের কৃপা বলুন আর ভক্তের কৃপা বলুন, যার কৃপা তার কাছেই থাকবে। আমরা যদি নিজের উপর নিজে কৃপা না করি, অর্থাৎ নিজেকে ভগবানের দাসানুদাস না করে যদি ইন্দ্রিয়ের দাস হয়েই থাকতে চাই, তাহলে আপনাদেরকেও আমার মতো 84 লক্ষ জনিতে বারবার আসা যাওয়া করতে হবে। তাই আমার মতো আপনারাও ভুল করবেন না। নিজেকে জানুন, নিজের জীবনের লক্ষ্য কি তা জানুন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। স্বরূপত আমরা ভগবানের নিত্য দাস, জীব অংশ আর ভগবান অংশী। ভগবান যদি সমুদ্র হন, তাহলে জীব হলো সে সমুদ্রের জলের বুদবুদের মতো। জলের বুদবুদ যদি মনে করে আমি সমুদ্রের জলের ধার ধারি না, আমি আমার মতো করে স্বাধীনভাবে বাঁচব, তাহলে সে বাঁচতে পারবে কি? তার অস্তিত্বই তো বজায় থাকবে না। সমুদ্রের জলের সঙ্গে যুক্ত থাকাতেই তার জীবনের পূর্ণতা। ঠিক সেরকমই ভগবানের সঙ্গে যুক্ত হওয়াতে, ভগবত প্রাপ্তিতে এবং ভগবত প্রেম প্রাপ্তিতেই মনুষ্য জীবনের সার্থকতা, পূর্ণতা। ওই জলের বুদবুদের মতো আমরা যদি ভগবত বিমুখ হয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই, তাহলে
84 লক্ষের ঘূর্ণি পাকে ঘুরতে ঘুরতে আর ইন্দ্রিয়ের তৃপ্তি অতৃপ্তির জাতাকলে পিষতে পিষতে একদিন নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলব। তাই আসুন, এখনো সময় আছে। দুর্লভী মনুষ্য জন্মের সদ্ব্যবহার করে জীবনের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ।